আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা চিংড়ি মাছের মালাইকারি কিংবা চিংড়ি মাছের নানা ধরনের আইটেম খেয়েছেন, কিন্তু বন্ধুরা আমার মতন যদি এই রেসিপিটি একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম মশলায় এটা করে দেখাবো। আর যারা নতুন রাঁধুনি তারা কিন্তু খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে প্রায় 400 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর চিংড়ি মাছগুলো আমি এই সাইজে নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা অবশ্য চয়েস করে নেবেন। আর চিংড়ি মাছের উপরের খোসাটা কিন্তু আমি বাদ দিইনি, তো আপনারা চাইলে খোসাটা বাদ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে, তারপরে চিংড়ি মাছে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চামচের মতন লাল লঙ্কা গুঁড়ো। নুন, হলুদ, লঙ্কা একসাথে আমি চিংড়ি মাছটাকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। অর্থাৎ আমি চিংড়ি মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তাই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছে, যাতে চিংড়ি মাছের মধ্যে নুন, হলুদ, লঙ্কাটা ভালো করে ঢুকে যায় আর খেতে কিন্তু ভালো হবে। তাই এই পর্যায়ে আমাদের এইটা কিন্তু ভালো করে নিতে হবে। তো আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। চিংড়ি মাছগুলো এক সাইড করে রাখলাম। এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 2 থেকে 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভাজা করতে থাকবো। এটা এদিকে ভাজা হতে থাক, আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই। আমি এখানে 3-4 কোয়া রসুন নিয়ে নিয়েছি, হাফ চামচ জিরে ধনে নিয়ে নিয়েছি, আর 1 চামচ হলুদ সর্ষে নিয়ে নেব। সবগুলোকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আর নিয়ে নেব একটা বড় সাইজের টমেটো আর কিছুটা নারকেল কোড়া। সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে সুন্দর করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এদিকে পেস্টটা বানিয়ে রেখে দিলাম। এদিকে আমার পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসেছে। দেখুন, এইভাবে পেঁয়াজটা আমাদের ভেজে নিতে হবে। আর আমি এখানে ফোড়নে দিয়ে দেবো সামান্য একটু 5 ফোড়ন। এই তরকারিতে কিন্তু 5 ফোড়নের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। 5 ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি এখানে 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তেলের মধ্যে যদি আমরা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিই তাহলে তরকারির কালারটা কিন্তু দুর্দান্ত হয়। এবারে আমি হলুদ আর লঙ্কা গুঁড়োকে একটু পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। দেখুন কি সুন্দর রং এসেছে। এবারে আমি বেটে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা এবারে আমি দিয়ে দেবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি কোনো বন্ধু আমার এই রেসিপিটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু ওলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। এবারে সমস্ত মশলাগুলোকে আমি লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এবারে মশলা থেকে তেল ছেড়ে এলে আমি এবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। এবারে চিংড়ি মাছটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি সেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রাখবো। এই পর্যায়ে কিন্তু আমাদের একটু ধৈর্য রেখে কষাতে হবে, যাতে আমাদের এই চিংড়ি মাছটাও খুব ভালো করে সাঁতলানো হয়ে যায় আর চিংড়ি মাছ থেকে আষ্টে গন্ধ যাতে না থাকে সেই হিসেবে আমাদের এখানে কষাতে হবে। চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেলে দেখুন তেল ছেড়ে দিয়েছে, ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। এবারে দেখুন বেশ সুন্দরভাবে তেল ছেড়ে এলে আমি এবারে দিয়ে দেবো
1 কাপ মতন জল। এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, আবার শুকনো শুকনো হবে না, সামান্য গ্রেভি থাকবে, দিলে ভালো লাগবে। তো আমি সেই হিসেবে এখানে জলটা দিয়ে দিলাম, আর আমার চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে। এবারে তরকারিটা একটু ফুটে উঠলে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম, দেখুন কত সুন্দর উপরে তেল ছেড়ে দিয়েছে, আর আমার চিংড়ি মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি উপর থেকে দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, দিলে এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে আবার মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথেও শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। ছোট থেকে বড় সবারই এই রেসিপিটি খুব পছন্দ হবে। কথা দিচ্ছি আমি, আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করবেন। আর আপনারা যদি এইটা বাড়িতে বানান আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা কোন ধরনের রেসিপি আপনাদের পছন্দ আমাকে যদি বলেন তাহলে আমি অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।